হ্যালো, আমার সিঙ্গার পার্সন। ও আপনি রাবেয়া না? এখন আমি আপনার যে জন্য ফোন দিছি, আপনি একটু মন দিয়ে শোনেন। মন দিয়ে আবার কথা কেন শুনুন? আচ্ছা, আপনি একটা কথা বলেন, যদি আমি আপনার বিয়ে করা বউ হইতাম, আপনি আমার এত কষ্ট দিতে পারতেন? কিন্তু আপনি তো আমার বউ না। হ্যাঁ, বউ না, মনে মনে দিয়ে আপনার আমার একটা মনের কথা কই। বলেন। হ্যালো, আপনি তো এখানে কি করেন? তুমি তখন আমার ফোনে কি যেন বলতে চেয়েছিলাম, ওটা তো বল নাই। বাকি কথা শোনার জন্য আমি চলে আসছি। কি শুনবেন? তোমার নাম্বার বন্ধ কেন? বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ দিতে পারতেছি না। তার মানে মোবাইলে চার্জ দেওয়া নিয়ে সমস্যা, তাই তো? হ্যাঁ, ফোন বন্ধ থাকলে তো আমি আমার ভালোবাসার মানুষের সাথে কথাই কইতে পারবো। কিসে ভালোবাসা? বুঝলাম নাকি, আপনি বলতেন না? তুমি যদি আমার সত্যিই ভালোবাসো তাহলে আমার খারাপ ব্যাপার করবেন? ভালোবাসার মানুষের লাগে মানুষ একটু দুষ্টামি করতেই পারে। আচ্ছা তুমি না মন খারাপ করো না, আমি তোমাদের বাড়িতে বিদ্যুৎ দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। তাহলে আমি যাও যান, কালকে বিদ্যুতের লাইনটা লাগাই দিয়ে আমার লোকে দেখা করতে আসছি। যাও। মামলা স্যার, নিচে কি সুলতান মিয়ার বাড়ির নামটাও আছে? এক নম্বরেই আছে, উনি তো প্রধান আসামি। স্যার এই নামটা না বাদ দিতে হবে স্যার, এদের কোনো দোষ নেই, এরা অনেক ভালো মানুষ স্যার। তার মানে তুমি কি চাচ্ছ, সাগর তার বাড়িতে লাইনের দিয়ে দিতে হবে? অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। তুমি তো এবার খুশি নাকি? অনেক খুশি। কালামালিক দেখছস, তোর বাড়িতে কারেন্ট নাই কিন্তু রাবেক বাড়িতে কারেন্ট নাই, কোনো একটা কিছু আছে নকা আমার কাছে কই দেব। চল, আমি কিন্তু আমার মায়ের তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি। তোমার মায়ের ঠিকানা দিছো কেন? তোমার মনে নাই ওই যে পাত্রী দেখার কথা বলছে? তুমি কি মানে সত্যি সত্যি বিয়ে করবা? তোমার মতো সুন্দরী মেয়ে তো যে কেউ বিয়ে করতে চাই। আর তাছাড়া আমি তোমার আগে থেকে একটু মনে মনে আর কি হ্যাঁ, মনে মনে কি? একটু একটু পছন্দ করতাম। এই কারণে তুমি সেদিন আমার বিয়ে ভাঙছিল, তাই না? খুব জলদি আমার মারে নিয়ে তোমাদের বাড়িতে চলে বিয়ে করে ফেলবো। আচ্ছা যাও। রাবি আমি এভাবে বিয়ে যাবো ভিতর মুক্তার সাথে, আমরা কোনোদিন ভাবছিলাম। ও ভাই, কার সাথে যে কোন কি হয় কেউ কইতে পারবো না। রাবেয়া, ও রাবেয়া, একটু বাইরে আসো। মেয়ে ডাকছেন, কিন্তু আমার তো এত সময় নাই কথা শুনে। আমি এখনো বলি না আপনারা আমার কেমনে অপমানটা করছেন। ভাই তোমার তো ওই লোকের সাথে বিয়ে হইব, এটা তো আর আমরা জানতাম। সময় না আপনাকে কথা শোনার, আপনারা আইতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা বিদ্যুৎ অফিসের কথা বলি। সারা গ্রাম অন্ধকার থাকবো আর তোমার বাড়ি আলো ফকফকা, এত তো সস্তা না, আমরা মেনে নেবো না। বিদ্যুৎ অফিসে ভাঙচুর করলে সবই ঠিক হয়ে যাবে। চলো। আমরা মেয়েদের গেছে, নজরুল ভাই চলে গেছে। এই রাখো দাও দাও। কই যাইতেছো তোমরা? মাথা ঠান্ডা করে, এত মাথা গরম করলে হইবো? আমরা কি করবো, আমাদের তো সমাধান দরকার। শোনো, সাগর আমার কইছে কি, গ্রামবাসী সবাই মিলে যদি বড় স্যারের কাছে যে মাপ চাওয়া হয় তাহলে ক্ষমা করে দেবো। তাহলে সাগর ভাই কই? সাগর বাড়ি নিয়ে আমরা অফিসে যাই। ওই যে চলে হয়েছে। কি ব্যাপার, সবার আগে তো লাঠি সোটা সবাই মিলে বিদ্যুৎ অফিসে ঝামেলা করবার যাইতেছে। কি কইতেছেন আপনারা? এত উত্তেজিত হবেন না তো, সবাই এই দেশেরই নাগরিক নাকি? আমাদের সবার উচিত সরকারের কাছে সরকারের সহযোগিতা করা। মাথা গরম করে কোনো লাভ নাই, আমাকেও দোষ আছে। এখন তো আমরা সময় মতো বিল পরিশোধ করবো, ঠিক আছে? আমরা যদি দেশের জন্য কাজ করি তবেই তো আমাদের দেশ এগিয়ে যাবে নাকি? তাহলে চলো সবাই মিলে আজকে তো শপথ করি, সময় মতো আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করবো, আর আমরা কোনো রকম কারেন্ট অপচয় করবো না। আমার একটা কথা আছে, আবার কি? নতুন বিয়েতে আমাদের সবাই দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে দেয়া পয়সা পাচ্ছি না।